না দেওয়ার কারণে আপনি হয়তো ঘুমায় আছেন, কিন্তু তাকাইয়া দেখেন ফিলিস্তিনের মধ্যে যে সময়ের ভিতরে মুসলমানদেরকে শেষ করে দিতেছে, মুসলমানদেরকে নষ্ট করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নাস্তিকগুলো পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি এখন ঘুমায় আছি, আপনি তাকাইয়া দেখেন, ফিলিস্তিনও দেখতে হবে না, আমাদের বাংলাদেশে তাকাইয়া দেখেন ফরিদপুরের মধ্যে মুসলমানদেরকে তারা বিনা অপরাধে মারতেছে। এর দ্বারা বুঝায় কি আগামী দিনেতে আমাদেরকে তারা মারতে চায়। ও মুসলমান, আজকে যদি আমরা জিন্দা হয়ে তাকবীর না দেই, তারা কিন্তু আগামী দিনে আমাদের উপর আক্ষেপ করে একদম ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ও পাটগ্রামের মুসলমান, আজ থেকে আমরা একটা স্লোগান নিয়ে নেই, নারে তাকবীরের স্লোগান নিয়ে যদি আজও আমরা মাঠের মধ্যে থাকি, শাহজালালের মধ্যে একদম হুঙ্কার হয়ে যদি আমরা একদম দাঁড়িয়ে যাই, পুরো নাস্তিক, পুরো বেঈমান বাংলার জমিনে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সব সময় সজাগ থাকতে হবে। কারণ দেখেন নাস্তিকগুলো তারা বিভিন্ন প্রকার ভাবে আমাদের ঈমানগুলো নষ্ট করতে চাচ্ছে। কখনো বা আসে কাদিয়ানির রূপে, কখনো বা আসে হিজবুত তাওহীদের রূপে, কিন্তু যতই তারা আসুক, আমরা তো হলাম সেই জাত, যেই জাত কোন বাতিল ফেরকাকে ভয় খাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো হলাম সেই জাত, যেই জাত হলো বিবাহর রাত্রিতে নিজের স্ত্রীকে, নববধূকে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়। আমরা তো হইলাম সেই জাত। কথা বলেন ঠিক কিনা? আমরা বাতিলকে ভয় খাই, আপনারা তাকবীর দিতে ভয় খান না। আমরা কাউকে দুনিয়ার ভয় খাই না, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ঈমানদার কখনো কোন নাস্তিককে ভয় খাবে না, ঈমানদার কখনো কোন বাতিলকে ভয় খাবে না। ঈমানদার একমাত্র ভয় খাবে বলেন তিনি কে? আর করে বলেন ঈমানদার ভয় খাবে কাকে? অতএব আমরা আল্লাহকে ভয় করব। কথা বলেন ঠিক কিনা? যদি রক্ত লাগে রক্ত দিব, তবু আমরা এদেশে ইসলাম কায়েম করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা?